যেটা জগৎ বিখ্যাত, যার এত স্বাদ, যে বিখ্যাত সেই অমৃত কেলি, তার স্বাদটা যে কেমন যদি একটু বুঝতে পারতাম, একটু যদি পেতাম, তাহলে আমি আমার বৃন্দাবনে ওই গোপালকে খাওয়াতাম। যেই না মনে মনে ভেবেছে না মা, মনের খবর অন্তর্যামী বুঝতে পেরে গেছে। গোপীনাথ অন্তরে জানতে পারলেন। আর এদিকে পুরী গোসাই মনে মনে ভাবার পরে পরেক্ষণে আবার চিন্তা করছে, ছি ছি ছি, এ আমি কি করলাম? আমি লোভ করলাম, এটা তো লোভ। আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, কোনোদিন কারোর কাছে কিছু চাইবো না, তাহলে আমার মধ্যে লোভ জন্মালো কেন? প্রকৃতপক্ষে তো লোভ করেনি মা, তার ইচ্ছা এর স্বাদ যদি পায় তাহলে বৃন্দাবনে ওই গিরি গোবর্ধন গোপালকে খাওয়াবে, গোপালের জন্য ভেবেছে। কিন্তু ওই যে নিজে ভেবেছে যে আমি যদি স্বাদ পাই, এইটা যে ভেবেছে, তার মনে আবার চিন্তা শুরু হয়ে গেল, ছি ছি ছি, আমি কেন লোভ করলাম, আমার মধ্যে কেন লোভ জন্মালো? না না, আমি এখানে আর থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। পুরী গোসাই ওই মন্দির পরিত্যাগ করে দূরে রেমুনার শেষ প্রান্তে একটা ফাঁকা শূন্য হাটে একটা গাছতলায় বসে বসে কৃষ্ণ নাম করছে। আর মনে মনে ভাবছে, ছি ছি, আমার অপরাধ হয়ে গেছে, আমি পাপ করে ফেলেছি দয়াময়, আমি লোভ করেছি, আমি আশা করেছি, আমায় ক্ষমা করে দাও দয়াময়, তুমি ক্ষমা করে দাও। নির্জন হাটে বসে নাম করছে মা, আর এদিকে করুণাময় গোপীনাথ ভক্তির অন্তরের কথা বুঝতে পেরে হরিবল হরিবল। পূজারী 12টা পাত্রে ভোগ নিবেদন করেছে। এবার যখন 12টা পাত্র বাহির করবে, তখন 11টা পাত্র বাইরে বেরিয়েছে, কিন্তু একটা পাত্র আর পূজারী দেখতে পায়নি। এদিকে প্রসাদ বিতরণ করে পূজারী ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে, পূজারী কে? আমি। উঠো হে পূজারী, দ্বার করবে মোচন, ক্ষীরে লুকাইছি ওই সন্ন্যাসীর কারণ। পূজারী ওঠো, আমার মন্দিরের দ্বার খোলো পূজারী। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করো। দেখো আমার বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর লুকিয়ে রেখেছি আমি আমার ভক্তের জন্য। যাও পূজারী, রেমুনার শেষ প্রান্তে আমার ভক্ত বসে বসে আমার নাম গাইছে, তাকে পৌঁছে দাও। পূজারী স্বপ্নের মধ্যে দেখে ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি করে স্নান করে শুদ্ধ বসন পরে, তখনও কিন্তু অন্ধকার, মধ্যরাত। মন্দিরের দরজা খুলে হঠাৎ গোপীনাথের পরনের যে বস্ত্র, সেই বস্ত্রটা সরিয়ে দেখছে তার পিছনে এক ভাণ্ড ক্ষীর লুকিয়ে রেখেছে ভগবান। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময়, এ তোমার কেমন করুণা, এ তোমার কেমন দয়া দয়াময়, তুমি যে ভক্তের ভগবান প্রভু গো, তুমি তোমার পরম ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছ, হে করুণাময়। সেই ক্ষীরের পাত্রটা মাথায় করে নিয়ে রাত্রির অন্ধকারে পূজারী
ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, যার লাগে গোপীনা ক্ষীর করলো চুরি। পুরী গোসাই আপন মনে ধ্যান করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ রাত্রের শব্দ শুনতে পেল। পুরী গোসাই বলে উঠলেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারী বললেন, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। এই দেখো, তোমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ। তোমার মতো ভক্ত ত্রিজগতে আর কে বা আছে বলো? এই নাও, ক্ষীর নাও। পূজারী সেই ক্ষীর পুরী গোসাইকে দিয়ে পুরী গোসাইয়ের চরণে প্রণাম করে পূজারী চলে গেলেন। সেই ক্ষীরের পাত্রটা হাতে করে নিয়ে পুরী গোসাই চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো দয়াময়, হে করুণাময়। আমি যে তোমার জন্য কিছু করতে পারি না প্রভু, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। ক্ষীরটা হাতে নিয়ে মা পেয়েছে বলেই যে সব খেয়ে নিল তা কিন্তু করলেন না। তার মনের যে বাসনা ছিল যে ক্ষীরের স্বাদ যদি কিঞ্চিত পেতাম, ও যেটা বলেছে মা সেটাই করলেন। ওই একটুখানি আঙুলের করে তুলে নিয়ে নিজের মুখে দিলেন, নিজের জিহ্বায় দিলেন। সামান্য একটুখানি যৎ কিঞ্চিত নিজের জিহ্বায় দিলেন, আর কিন্তু খেলেন না। আর বাকি ক্ষীর সারা শরীরে মাখতে শুরু করলেন, সারা দেহে মাখছে সেই ক্ষীর। আর গাইছে, এমন বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়া কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়া কবে বা হবে? এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে? কবে করুণা কবে করুণা হে আমার করুণা করুণা তো
সারা গায়ে ক্ষীর মাখার পর সেই পাত্রটা, মাটির যে ক্ষীরের পাত্রটা, মাটির পাত্রটা চিন্তা করছে এটাও তো প্রসাদ, এটা ফেলবো কোথায়? সেটাকে মাটিতে ভেঙে টুকরো টুকরো করে নিজের বস্ত্রের মধ্যে বেঁধে নিয়েছেন। কেন? তার মনে মনে এটাই চিন্তা হলো, কোথাও যদি কোনোদিন কিছু সেবা নাও পায়, অন্তত ভগবানের এই প্রসাদ এটাই না হয় একটু একটু করে সেবা করব। তাই মাটির পাত্রটা ভেঙে নিজের আঁচলে বেঁধে নিয়েছে। এবার মনে মনে চিন্তা করছে যে তাই তো, গোপীনাথ যে আমার জন্য ক্ষীর চুরি করেছে এটা তো সকাল হলে সবাই জানতে পারবে, আর যখনই জানতে পারবে সবাই এসে আমার প্রশংসা করবে, আমার নাম বারবার বলবে, তাই না? এতে কি হবে? আমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাই তো, সবাই যখন আমার প্রশংসা করবে আমার ভিতরে অহংকার আসতেই পারে। তাই আমাকে এখানে আর থাকলে হবে না, রাতের অন্ধকার থাকতে থাকতে আমাকে এখান থেকে চলে যেতে হবে, যাতে কেউ কিছু টের পাওয়ার আগেই আমাকে যেন তারা আর কেউ দেখতে না পায়, আমি এখান থেকে চলে যাব। ওমা, আমরা কি প্রশংসা ভালোবাসি না? কেউ যদি আমাদের প্রশংসা করে আমাদের ভালো লাগে না? একজনের জায়গায় যদি 5 জন বাবা বলে আমাদের খুব ভালো লাগে। আমরা প্রশংসা ভালোবাসি, আমাদের যশ খ্যাতি এগুলো আমরা পছন্দ করি, তাই না? কিন্তু পুরী গোসাইয়ের কেমন ত্যাগ দেখুন মা, এই হচ্ছে পরম বৈষ্ণব। পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী গোসাই, ওই যাতে কেউ এসে আমার প্রশংসা না করতে পারে, তাই তিনি দেরি না করে রাতে থাকতে থাকতে চলে গেলেন। কোথায় যাচ্ছে? নীলাচলে। তা যাওয়ার পথে যেই না রাত পার হয়ে সকাল হয়েছে, এই যে ক্ষীরচোরা গোপীনাথ যে ক্ষীর চুরি করেছিল, এ খবর কি আর লোকানো থাকে? সারা বিশ্ববাসী খবর পেয়ে গেছে যে পুরী গোসাইয়ের জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এবার যাকেই জিজ্ঞাসা করছে পুরী গোসাই, এই যে তোমরা বলো না নীলাচলে যাব কোন পথে, যে দেখছে সেই চিনতে পারছে, আরে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। যে দেখছে সেই বলছে, কিন্তু সেদিকে তার কোনো ভরুক্ষেপ নেই মা, কোনো লক্ষ্য নেই, কানেই ঢুকছে না সে কথা। তার একটাই লক্ষ্য, আমাকে নীলাচলে যেতে হবে। যেই না নীলাচলে পৌঁছালেন, জগন্নাথ মন্দিরের যিনি পূজারী তার কাছে সব কথা, স্বপ্নের কথা খুলে বললেন। সে পূজারীও দেখে চিনতে পেরেছে যে ইনি তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। সে তাড়াতাড়ি করে তাকে আসন পেতে বসতে দিয়েছে। এবার এই খবরটা দিল কার কাছে? সেই সময় নীলাচলে যিনি রাজা ছিলেন ওই পুরীধামে, এবার রাজার কাছে যেই খবর দিয়েছে, রাজাও তাড়াতাড়ি করে এসেছে যে মাধবেন্দ্রকে দর্শন করবে। কেন না, যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে তাকে একবার দেখবো না, রাজাও এসেছেন স্বয়ং দেখবার জন্য। এবার কি করলেন? অনেক মলাজ চন্দন আর কর্পূর অনেক বোঝা তৈরি করে দিলেন, কিন্তু পুরী গোসাই তো নিয়ে যেতে পারবে না, বয়স হয়েছে তার। তাই 2 জন বাহক দিয়েছে মা, বাহককে দিয়ে বলেছে দেখো এগুলো তোমরা নিয়ে যাবে, আর পুরী গোসাইয়ের জন্য কোনো কষ্ট না হয় তার দিকে লক্ষ্য রেখো, তাকে সাবধানে রাখবে এবং ভালোই ভালোই বৃন্দাবনে পৌঁছে যাবে। এবার নীলাচল থেকে যখন যাত্রা করেছে, যাওয়ার পথে চিন্তা করছে পুরী গোসাই, রেমুনার ওপর দিয়েই তো যাব, আসার সময় প্রণাম করতে পারিনি, যাওয়ার সময় না হয় প্রণাম করে যাব। এই ভেবে যেই না রেমুনায় এসে পৌঁছালেন মা, ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহনে ওই মলয়জ চন্দন আর কর্পূরগুলো রেখে যেই না প্রণাম করেছে, প্রণাম করার সাথে সাথে ওই রেমুনার গোপীনাথ মন্দিরের পূজারী 1 ভাণ্ড ক্ষীর দিয়েছে। পুরী গোসাই পুরোটা সেবা করেছে। সেবার পরে কি হয় মা, একটু নিদ্রা আসে না, তাই জগমোহনে একটু বিশ্রামে গেছে, মানে নাট মন্দির একটু ঘুমাচ্ছে। যেই না চোখে ঘুম, এমন সময় বৃন্দাবনে গিরিগোবর্ধন গোপাল স্বপ্ন দেখাচ্ছে, বলছে মাধব মাধব দয়াময়, এই দেখো প্রভু আমি এসে গেছি, আর একটুখানি কষ্ট করো, আর কয়েকদিন আমি বৃন্দাবনে পৌঁছে যাব, তোমার জন্য চন্দন এনেছি, কর্পূর এনেছি, তোমার আর কোনো কষ্ট থাকবে না, আমি খুব শিগগিরই বৃন্দাবনে পৌঁছে যাব দয়াময়। মাধব, তোমাকে কষ্ট করে আর বৃন্দাবনে আসতে হবে না। কেন দয়াময়? কেন জানো মাধব, তোমার যে বয়স হয়েছে, তুমি আর কষ্ট করো না। যেন মাধব,
এই চন্দন লেপন করলে হয়তো আমার জ্বালা নিবারণ হবে, কিন্তু তোমার যে ভক্তি চন্দন, এই ভক্তি চন্দনে আমি শীতল হয়ে গেছি মাধব। হরি বল। আমি শীতল হয়ে গেছি, আর তোমাকে কষ্ট করে আসতে হবে না। আমি তোমার ভক্তি চন্দনে আমি সন্তুষ্ট। তুমি এই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করো। ওই মন্দিরে রেমুনার যে গোপীনাথ, ওই গোপীনাথের অঙ্গে যদি লেপন করো, তাতেই আমার জ্বালা নিবারণ হবে। তা কি করে হয় দয়াময়? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল। আমি এখানে কিচ্ছু করব না, আমি তোমার জন্য এনেছি, তোমার কাছে যাব। না না, শোনো মাধব, তুমি যদি গোপীনাথের অঙ্গে লেপন করো, আমার জ্বালা নিবারণ হবে। কেন জানো? আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে যেন গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না। সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে যদি মহামন্ত্রকে প্রকৃতভাবে জপ করতে পারে। আজ বৈষ্ণব মহাজন বললেন, করুণাময় পতিত পাবন আমার গৌর সুন্দর, যিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে, জগায় মাধায় যারা কলসির কানা ভেঙে মেরেছিলেন নিতাই চাঁদের কপালে, তথাপিও নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, অন্তত একবার হরি বল বল। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমন দয়াল আর কোনো যুগে ছিল না গো মা। অন্যান্য যুগেও ভগবান এসেছেন, কিন্তু আমার গৌর হরির মতো, দয়াল নিতাই চাঁদের মতো এমন প্রেমের মূর্তি প্রেমময় আর কোনো যুগে ছিল না, যারা জীবের হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে জীবকে উদ্ধার করে গেছে। তাই তো আজ আমরা সেই হরিনাম আস্বাদন করছি। যেভাবেই তুমি হরিনাম বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল, হরি বল। যদি কাউকে অবহেলা করেও হরিনাম বলে, ধরুন এখানে অনেকে আছে হরিনাম গাইতে চাইছে না, আমি বললাম বলে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। শাস্ত্রে বললেন অবহেলাতেও হরিনাম করলে তাতেও মঙ্গল। হরিনাম গাইলে মঙ্গল, হরিনাম শুনলে মঙ্গল। শোনারও একটা ক্রিয়া হয় মা, শোনারও কিন্তু একটা ক্রিয়া আছে। আপনি শুনলেও তাতেও আপনার মঙ্গল। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণং, শ্রবণং মঙ্গলম। যারা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যখন ব্রাহ্মণরা এসে মন্ত্র বলে, সব মন্ত্রের মানে আপনারা জানেন, কিন্তু তথাপিও বলেন না। এই ছেলে মেয়েদের বলেন তো যে কোথাও যাবি না, এখানে বসে থাকবি, ঠাকুরমশাই যত সময় মন্ত্র বলাবে, বুঝিস বা না বুঝিস বলতে হবে। বললেও মঙ্গল, আবার শুনলেও মঙ্গল। তা শুনলে কি মঙ্গল? বললেন হরিনাম শুনলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। কেউ যদি শ্রবণ করে হরিনাম, নাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আবার নাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ নাম বদনে উচ্চারণ করে, হরিনাম যেভাবেই করো। আবার বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। অনেকে গালি দিতেও কৃষ্ণ নাম বলে, বলে না? কারা বলে এগুলো? কারা দেয়? ব্যঙ্গ করে, ঠাট্টা করে কারা? যারা ভগবানকে ভালোবাসে না, নাস্তিক যারা, তাই না? হরি বল। তা নাস্তিক ব্যক্তি যদি ভগবানের নাম করে, কাউকে গালি দিতেও, কাউকে ব্যঙ্গ করতে, ঠাট্টা করতেও যদি বলে জয় নিতাই, হরে কৃষ্ণ, শাস্ত্রে বললেন ও যদি অবহেলাতেও বলে, ব্যঙ্গ করতে গিয়েও বলে, তাতেও ওর মঙ্গল। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে যখন ব্যঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণব কি বলে? মঙ্গল হোক তোর, আমাকে যতবার দেখবি ততবার বলবি, আর যতবার বলবি, বলতে বলতে এমন সময় আসবে এই নামই তোর মুক্তির কারণ হয়ে যাবে। তাই গৌর হরি। তাই হরিনাম যেভাবেই করো, যেভাবেই প্রভুর নাম জপ করো, বলো না কেন, তাতেই মঙ্গল। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না মা?
এদিকে আছে? কোথায়? কি নাম বলুন? আছে, ভগবানের নামে নাম আছে এখানে কোনো জায়গা? যেমন হ্যাঁ, শ্যামনগর না, ভগবানপুর, জয়রাম চক। আচ্ছা, তাহলে কি প্রভুর নাম আছে? কৃষ্ণনগর, দুর্গানগর আছে না, বিষ্ণুপুর, গোপালনগর আছে না মা? এখন মনে করুন যে নাস্তিক ব্যক্তি, যে জীবনে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, তাকে যদি কোনোদিন সেখানে যেতে হয়, কেউ জিজ্ঞাসা করলে তাকে তো বলতে হবে জয়রামপুরে যাচ্ছি। বলবি না মানে? বলতে তো তোকে হবে। এমন ভাবে ভগবান ফাঁদ পেতে বসে আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বলতে থাক, বললেই মঙ্গল, শুনলেই মঙ্গল। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন যে যদি কোনো জীব হরিনাম শ্রবণ করে, কানে শোনে, ইচ্ছায় অনিচ্ছায়, তাতে তার কল্যাণ হয়, তার মঙ্গল হয়। আজ না হোক কাল তার কাজে লাগবেই লাগবে মা। হ্যাঁ, তাই দেখুন আজ করুণাময় গৌর সুন্দর তিনি কি করলেন? পতিত জীবকে উদ্ধার করলেন, বললেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? নেই। কিন্তু অন্যান্য যুগে একটু লক্ষ্য করে দেখুন, সত্য যুগে নারায়ণ আছে তো তার হাতে অস্ত্র, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র আছে মা, দাপর যুগে ভগবান কৃষ্ণ তার হাতেও অস্ত্র আছে, চক্র ধারণ করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? তিনি বললেন আমি অস্ত্র ধারণ করব না, হরি নাম দিয়ে জীবকে উদ্ধার করব না। তাই গৌর হরি বল হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদা, ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদন, ও সে ভালোবাসে, ভালোবাসে আপনা ভিতরি, যে ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপনা ভিতরি, যে ভালোবাসে আপনা ভিতরি। ওমা আমার গৌর সুন্দর শুধু পতিত জীবের বন্ধু নয়, সে ভক্ত হৃদয় ধন। ভক্তির হৃদয়ের ধন হচ্ছে আমার ভগবান করুণাময়। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো, এমনই একটা ভক্তের কথা আমরা বলবো মা। আমরা সবাই ভগবানকে ভালোবাসি তার চরণ পাওয়ার আশায়, আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য আশাবাদী। কিন্তু জগতে এমনও কোনো ভক্ত আছে যার জন্য ভগবান বহু বছর ধরে আশা করে বসে আছে। তাহলে সেই ভক্তটি কে মা? হরি বল। আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য আশা করে বসে থাকি, তো আবার ভগবানও ভক্তের জন্য আশা করে বসে থাকে। এখন আমাদের জানতে হবে তাহলে সেই ভক্তটিকে যার জন্য ভগবান বছরের পর বছর অপেক্ষা করে বসে আছে, সেই ভক্তটিকে আমরা সেই ভক্তের কথা শুনবো। সেই ভক্ত আর কেউ নয় গো মা, তিনি হচ্ছেন বৈষ্ণবের চূড়ামণি, আমার মহাপ্রভুর দাদু গুরু নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর গুরুকে জানেন? জানেন না। মহাপ্রভুর মন্ত্রগুরু, দীক্ষাগুরু ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। তাহলে গুরুর গুরু কি হয়? দাদুগুরু, ঠিক আছে? গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, তার গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। ওই মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর সম্পর্কে দাদুগুরু হন। তা সেই দাদুগুরুর কথা আজ আমরা জানবো মা, যিনি কিনা নবদ্বীপের নিতাই চাঁদ, দয়াল নিতাই চাঁদ, যিনি দীক্ষা নিয়েছিলেন ওই পুরী গোসাই মাধবেন্দ্রর কাছ থেকে। তার মানে বোঝাতে পারলাম আপনাদের? মন দিয়ে কথাটা বুঝবেন।
নিত্যানন্দর প্রভুর গুরু হচ্ছে, দীক্ষা গুরু হচ্ছে মাধবেন্দ্রপুরী, আবার মহাপ্রভুর গুরুর গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরী যিনি সকল বৈষ্ণবের চিরমণি, সেই শিরোমণি চূড়ামণি, সেই পুরী গোসাই, যার জন্য বৃন্দাবনে গিরিগোবর্ধনের যে গোপাল, যিনি কনিষ্ঠ অঙ্গলিতে গিরিগোবর্ধন ধারণ করে আছেন, সেই গোপাল বহু বছর ধরে আশা করে বসেছিলেন ওই মাধবেন্দ্রপুরীর জন্য। তাহলে সে কেমন বৈষ্ণব মা, তারই কথা আমরা জানবো। চলুন সবাই আমরা যাব তার কথা শ্রবণ করতে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, এই পুরী গোসাইয়ের জন্য, এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য ভগবান প্রসাদ চুরি করে রেখে দিয়েছিলেন। তাহলে মা সে কেমন ভক্ত গো, কেমন ভক্ত হলে ভগবান ভক্তের জন্য প্রসাদ চুরি করে রাখে? ভক্ত জাগিছিল গোপালের দিতে ভোর, ভক্তের জাগিছে লোভ, গোপালের দিতে ভোগ। ওগো ওগো ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপন ভিতরি, ভক্ত জাগিছিল গোপালের দিতে ভোগ, নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করে ফিরে আসাদ, তখন নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করি ক্ষীরের আস্বাদ। ভক্তের মনে লোভ জেগেছে কি, যে যদি ক্ষীরের স্বাদ পায় তাহলে গোপালকে রান্না করে খাওয়াবো। যেই না মনে মনে ভেবেছে মা, এই খবর পেয়েছেন গোপীনাথ। অন্তরের খবর পেয়ে তিনি কি করলেন, কারে তারে কি কৌশলে অগো ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তরে কি কৌশলে, ক্ষীর পাত্র বস্ত্র তলে, দেখো লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনাথ, আজি লুকাইলেন প্রভু গোপীনাথ, দেখো লুকাইলেন প্রভু গোপীনাথ। তখন লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন প্রভু গোপীনাথ। ওমা, মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে যে ক্ষীরের স্বাদ যদি পায় তাহলে গোপালকে রন্ধন করে খাওয়ায়। আর এই অন্তরের খবর জানতে পেরে গোপীনাথ লুকিয়ে রেখে দিলেন সেই ক্ষীর, লুকিয়ে রেখে দিলেন ভক্তের জন্য। মহাজন, যে মহাজনের সুন্দর পদ লিখেছেন, তিনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি কি বলছেন, হ্যাঁ না প্রভু, হ্যাঁ না প্রভুর গুণগান, যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভুর গুণগান, যদি গাইতে চাহে প্রাণ, ও গহিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি। মহানামে কেঁদে কয়, যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে কেঁদে কয়, যদি গৌর কথা বলেতে হয়, ও গয়াগে মাখ ভক্ত পাদ ধুলি, আগে রাখো ভক্ত পদ ধুলি, ও গয়াগে মাখ ভক্ত চরণ ধুলি, আগে রাখো
যদি বলিতে চাহে প্রাণ ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো নিতাই গৌর হরি বল। ধুলি অঙ্গে মাখো যদি বলিতে চাহে প্রাণ, ভক্তপদ ধুলি অঙ্গে মাখো যদি বলিতে চাহে প্রাণ, চরণ ধুলি অঙ্গে মাখো। আগে মাখো ভক্তপদ ধুলি তোমরা আগে মাখো ভক্তপদ ধুলি। নিতাই গৌর হরি বল। মন্দিরে মন্দিরে সমস্ত দেবদেবীকে দেখলে কোনো একটা দেবীকে যদি আপনি দেখেন, আপনি দেখলেন, দেখে আপনি প্রণাম করলেন, কিন্তু ভক্তি আপনার তখনই জন্মাবে সেই দেবীর সম্বন্ধে আপনি যখন জানতে পারবেন, মানে শুনবেন। তাহলে শোনার কাজ কার মা? শ্রবণ। দেখার কাজ নয়ন। চোখে যেটা আমরা দেখি সেটাই প্রকৃত দেখা নয়। দেখা কি সঠিক হয়? শোনা, শোনা যদি সঠিক হয় তবেই প্রকৃত দেখা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তার মানে চোখ দিয়ে প্রকৃত দেখা যায় না, কান দিয়ে, শ্রবণ দিয়ে প্রকৃত দেখা হয়। আপনারা যে আসনে বসে আছেন এটা শ্রবণের আসন, সঠিকভাবে জানার আসন। সারা বছর ধরে পড়াশুনো করে, শিক্ষক মহাশয়ের কথা শ্রবণ করে, শুনে, সব জায়গায় তো আর মানুষ যেতে পারে না, পারে কি? শুনে তারপর কিন্তু এক্সাম আসে এবং এক্সামে সঠিকভাবে অ্যান্সার করলে তবেই ভালোভাবে রেজাল্ট করা যায়। তার মানে কি? শোনা যদি সঠিক হয় তাহলে সঠিকভাবে তোমার জানা হয়, চেনা হয়। তাই আজ যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, আমরা সবাই মনে করি আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের মতো ভক্ত আর কেউ নাই। কিন্তু যে লীলাটা আপনারা শুনবেন, প্রকৃত ভক্ত কাকে বলে একটু মন দিয়ে শুনতে হবে। চিত্ত চঞ্চল হলে অসুবিধা। আপনারা যদি মন চঞ্চল করেন তাহলে কীর্তন বন্ধ করে আপনাদের সঙ্গে আমি অন্য গল্পে মত্ত হয়ে যাব। আর যদি মনে প্রাণে কৃষ্ণ কথা শ্রবণ করেন তাতে আপনাদেরও মঙ্গল, আমারও মঙ্গল। কেমন? জয় রাধা। পদাবলিতে বৈষ্ণব মহাজন কি বলছে, কথাগুলো মন দিয়ে শুনুন। বলছে, জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণায়েন্দু পতিত জীবের বন্ধু হরি। কে কে গেছেন নবদ্বীপে? একটু হাত তুলে দেখাবেন। শ্রীধাম নবদ্বীপ ধামে গৌর দর্শনে কে কে গেছেন? আচ্ছা, আর যারা হাত তোলেননি, যাওয়া হয়নি? আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। দীঘার সংখ্যা বেশি, নবদ্বীপের সংখ্যা কিন্তু কম। কেন নবদ্বীপে যাওয়া হয়নি কেন? ওমা বলুন তো, কলির ভগবানকে, অর্থাৎ আমাদের ভগবানকে? সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণ নয়, কৃষ্ণ কোথায়? সে তো দ্বাপর যুগে। এখানে কোথায় কৃষ্ণ? কলির ভগবানকে গৌর হরি। ভুল করবেন না। নিজের পিতাকে চিনতে যদি ভুল করেন তাহলে ঠিকানাও ভুল হয়ে যাবে, আর পথে চলাটাও ভুল হয়ে যাবে, জীবনটাও ভুল হয়ে যাবে। কৃষ্ণকে কে চেনালো? কৃষ্ণ কোথায় ছিল? কৃষ্ণ দ্বাপর যুগে এসেছেন। কৃষ্ণ হচ্ছে দ্বাপর যুগের কৃষ্ণ অবতার, আর আমরা কলির জীব। আমরা কলিতে জন্ম নিয়েছি, দ্বাপর গেছে, তারপরে কলি এসেছে। তাহলে কলির জীব হয়ে কৃষ্ণকে চিনব কি করে? দ্বাপরে কে কোথায় এসেছিল না এসেছিল জানলাম কোথা থেকে? শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তোকে। অর্থাৎ গৌর হরি জানিয়েছেন তাই আমরা জেনেছি। এই গৌর হরি হচ্ছেন কৃষ্ণ, এই গৌর হরি হচ্ছেন রাধা। বৃন্দাবনে রাধা কৃষ্ণ দেহ দুটো আলাদা, কিন্তু কলিযুগে গৌর হরি। ওই দেখুন আমার মায়েদের অবস্থা দেখুন, সামনে দিয়ে একজন যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে কোনোদিন তাকে দেখেনি। কোন লাভ আছে এসব দেখে?
কথাটা মন দিন। প্রকৃত যদি কেউ যুগল দেখতে চায় মা, প্রকৃত যদি কেউ যুগল দেখতে চায়, তাহলে গৌরহরিকে যদি কেউ দেখতে পারে, নবদ্বীপ চন্দ্র গৌরহরিকে যদি কেউ দেখে, তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন হয়ে যায়। কেন বলুন তো? বৃন্দাবনে রাধা কৃষ্ণ আলাদা আলাদা দেহ, কিন্তু কলিযুগে সেই দুই দেহ নদিয়ায় গৌর সুন্দর। তাহলে একই অঙ্গে দুটো দেহ, তাই তো? তাহলে যদি গৌরহরিকে দেখি, তাহলে কিন্তু যুগল আমাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, তা সেই গৌরহরি ভাবের আবেশে যখনই এই লীলাগুলো বলেছেন, তখনই মহাজন যারা যারা তার পার্শ্বদবিন্দু ছিল, ভক্ত যারা ছিল, ওই মহাপ্রভুর মুখে শুনেছে, সাথে সাথে সব কলমে পদাবলী করেছেন। আর যার কারণে সেই মহাজনী পদাবলী দ্বারাই আমরা গোবিন্দকে চিনেছি, রাধারানীকে চিনেছি এবং বৃন্দাবনের লীলা সম্বন্ধে জেনেছি। তাই তো শাস্ত্রে বললেন, গৌরহরি না হলে কে জানাতো, নদিয়ার চাঁদ গৌর সুন্দর। শুধু তাই নয় মা, তিনি যে শুধুমাত্র লীলা প্রকাশ করেছেন তা নয়, সেই সাথে সাথে কলিহত জীবকে উদ্ধারও করেছেন। একদিকে ছিল তার লীলা, একদিকে ছিল তার জীবকে উদ্ধার করা। তা জীবের জন্য কি এনেছে? মধুমাখা হরিনাম। কে দিয়েছে হরিনাম? ধরল গ্রহণ করো বলে। সেই করুণাময় দয়াল নিতাই চাঁদ, করুণাময় গৌর সুন্দর অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুর, যারা এই হরিনাম এনেছেন জীবের উদ্ধারের জন্য, কলিজীবের দ্বারে দ্বারে দিয়েছে। কথা বলার সময় হালকা রিভাব রাখুন না, একটু রিভাব রাখুন। জনিতাই জনিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে, জনিতাই জয় গৌর, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে যে সহজ উপায় আমার করুণাময় প্রভু দিয়েছেন, অন্য কোনো যুগে ছিল না। তা এই ঘোর কলিযুগে কি সহজ উপায় দিয়েছে? বললেন, অতি সহজে, অতি সহজে ভগবানের চরণ পাওয়া যায় যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে হরিনাম মহামন্ত্র জপ করতে পারে। কারণ নাম ছাড়া কলিজীবে আর কোনো ধর্ম নেই। আর যদি কোনো জীব হরিনাম করতে পারে, বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্বী অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশ। তার মানে মা, দান করো, ব্রত করো, যজ্ঞ করো, কেউ বা মা কালীর পূজা করে, কেউ বা সৌর সাধনা মানে সূর্যের পূজা করে, কেউ বা গণেশ পূজা করে, কেউ বা লক্ষ্মী পূজা, তাই না? কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে। তুমি যে কর্মই করো, যে আরাধনাই করো না কেন, কলিযুগে হরিনাম যদি জপ করতে পারে, মহামন্ত্র যদি জপ করতে পারে, জগতে যত রকমের পুণ্য ফল আছে, সমস্ত রকমের ফল একত্রিত হলে যে ফল হয়, এক হরিনামে সেই ফল লাভ করা যায়। তার মানে তুমি যদি কাউকে কিছু দান করো, দান করে না মানুষ? বস্ত্র দান করে, অন্ন দান করে, তাই না? দান করলে তো একটা পুণ্য অর্জন হয়। লক্ষ্মী পূজা, কালী পূজা, যে কাজই করো না কেন, শুভ কাজ করলে ভগবানের কৃপা লাভ করা যায়। তাহলে সুকর্ম করলে যে কৃপা লাভ হয়, শাস্ত্রে বললেন হরিনাম করলে সব রকমের শুভ কর্মের যে সুফল একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরিবল হরিবল। তাছাড়া সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক আমরা পাঠ করি, সেটাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ মন্ত্রের ঊর্ধ্বে হচ্ছে মহামন্ত্র। যে মহামন্ত্র হরিদাস ঠাকুর জপ করতেন দিনে 3 লক্ষ। আপনারা এখানে অনেকেই আছেন মালা জপ করেন, 3 লক্ষ বাদ দিলাম, 16 মালা জপ হয় কিনা সেটা একবার খোঁজ করে দেখবেন, সেটাও সম্ভব হবে না। হ্যাঁ, কারণ আমরা কলির জীব তো,
আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থাকি, সুখে আছি, ভালো ঘর, ভালো বিছানা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে থাকতে থাকতে ভগবানের নাম করা বড় কঠিন। কলিযুগে ভগবানের নাম করা বড় কঠিন। দেখবেন এই যে হরিবাসরটা বসে আছেন আপনারা, দেখবেন ঘোর কলি মানে কলি মহারাজ আপনাকে ঠিকঠাক হরিনাম শুনতে দেবে না। কেন বলুন তো? কারণ আমরা কলির জীব তো। কলি চেষ্টা করবে যাতে ধর্মের পথে কেউ যেতে না পারে। এটা কলিযুক্ত। এখানে কুটিলার মতো ননদিনী, এমন কুটিল প্রকৃতির মানব মনোবৃত্তি যারা এই জগতে অভাব নেই। আছে না? ঘরে ঘরে আছে তো? আছে। মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তির অভাব নেই। যে মন্থরা রাম অবতারে কৌশল্যা কৈকেয়ীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়েছিলেন, যার কারণে কৈকেয়ী প্রভু রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনে পাঠিয়েছিলেন, তাহলে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি কিন্তু কলিযুগে অভাব নেই মা। ঠিক আছে? আবার মহাভারতে শকুনি মামার মতো এমন ব্যক্তিরও অভাব নেই ঘরে ঘরে। আপনি হরিনাম করবেন, আপনাকে করতে দেবে না। অনেকে বলবে এত টাকা খরচ করে হরিবাসর দিয়ে হবেটা কি? তার থেকে টাকা পয়সা ব্যাংকে রাখ, ভবিষ্যতে কাজে দেবে। আপনাকে সঠিক পথে, ধর্মের পথে যেতে অনেক বাধা আসবে, অনেক বাধা, অনেকেই বাধা দেবে। কিন্তু সজ্জন ব্যক্তি যে হবে, যে ভগবত ভক্ত হবে, সে কারোর কথা শুনবে না। তা মা, এইখানে এই যে আপনারা শ্রবণ করছেন, দেখবেন কলিযুগে যারা হরিনাম শোনে তাদের দেখবেন ওই 3 ঘন্টা বসে হরিনাম শোনার ধৈর্য অনেকের থাকে না, ঘুমিয়ে পড়ে। পড়ে না? কি ঘুম আসে তো? মালা জপ করবেন, ঘুম আসবে। কৃষ্ণ কথা শুনবেন, ভাগবত কথা শুনবেন, ঘুম আসবে। মানে কলি আপনাকে কোনোভাবেই ধর্মের পথে যেতে দেবে না। আর এর ভিতর থেকে আপনাকে সেই পথে যেতে হবে। কেমন বলুন তো? বালি আর চিনি মিশিয়ে দিয়ে যদি পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয়, পিঁপড়ে কিন্তু ওই বালির মধ্যে ঘুরে ঘুরে বালি কিন্তু নেয় না, কি নেয়? চিনিটাকে নিয়ে বেরিয়ে আসে, তাই না? তাহলে এই ঘোর কলিতে যত দুরাচারী থাকুক না কেন, এর মধ্যে দিয়েই আপনাকে ধর্মের মধ্যে থেকে আপনাকে ভগবত চরণ লাভ করতে হবে। তাছাড়া যে পরিস্থিতি ঘোর কলিযুগে, আচ্ছা বাচ্চাগুলোকে একটু শান্ত করুন না। মায়েরা, যার বাচ্চা তার কাছে নিন না, একটু কাছে নিন, যার বাচ্চা তার কোলে নিন। তো এবার বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে দুরাচার, পাপাচার, ব্যভিচার যাদের অভাব নেই, তার মধ্যে দিয়ে প্রভু দেখলেন কলিহত জীবের সময় খুব কম, তাই অতি সহজ উপায় ওদের জন্য আমাকে দিতে হবে। কি দিলেন না? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পেবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। অর্থাৎ জীব পাপ করুক, সূচি থাকুক, অসুচি থাকুক, যেখানে থাকুক, যেমন থাকুক, যদি একবার হরিনাম গাইতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, তার সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করবে এবং আমার চরণ পাদপদ্ম লাভ করবে। কি বললেন মা? সূচি অসুচি, পবিত্র অপবিত্র, তাতে কোনো দুঃখ নেই। হরিনাম করো। একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সহজ উপায়। কিন্তু অন্যান্য যুগে কিন্তু এই উপায় ছিল না। যজ্ঞ করতে হতো, পূজা করতে হতো। হ্যাঁ, যেমন ত্রেতা যুগে রাম অবতারে কি ছিল? যজ্ঞ ছিল না? পাপ খণ্ডন করতে গেলে যজ্ঞ করতে হতো। কিন্তু কলিযুগে কিচ্ছু নেই। তুমি হরিনাম করো, মহামন্ত্র জপ করো। একবার সবাই মিলে গাওয়া যায় হরিনাম? সবাই গাইবেন তো? জোরে জোরে গাইবেন, কেমন? আচ্ছা, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। সবাই মিলে আগে আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা দুহাত তুলতে হবে। তুলুন সবাই হাত। প্রত্যেকে তুলেছেন? প্রত্যেকে তুলবেন, হাতে তালি দিয়ে। আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ পিছন দিকে যে মায়েরা বসে আছেন অনেক দূরে, আপনাদের গলার আওয়াজ পাচ্ছি না। কি হয়েছে? হরিনাম করবেন, এটা আপনার কাজ, আপনাকে করতে হবে, আপনার কাজ কেউ করে দেবে না। আর এই হরিবাসরে বসে হরিনাম করলে দ্বিগুণ ফল লাভ করা যায়। সবাই হাত তুলে জোরে জোরে গাইবেন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। শুনলাম আমরা গৌর চন্দ্রিকা গৌর কথা, মাধবেন্দ্র পুরী গোসাইয়ের মহিমা আস্বাদন করব আমরা। এত সময় আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম, শ্রীধাম নবদ্বীপে ছিলাম। চলে যাব এবার আমরা সেই বৃন্দাবনে, সেই পুরী গোসাইয়ের সঙ্গে কিভাবে ভগবানের মিলন হয়েছিল জানবো আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে। চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবনের রাজাকে মা কে রাজা বৃন্দাবনে? রাধা। কেন রাধা রাজা হবে কেন? রাজা তো কৃষ্ণ হবার কথা, রাধা রানী কেন রাজা হতে যাবে জানেন? শ্রীমতী রাধানীকে গোবিন্দ এতটাই ভালোবাসেন, নিজের 84 ক্রোশ বৃন্দাবনটা রাধানীকে দিয়ে দিয়েছেন। কারণ গোবিন্দ রাধা নাম ছাড়া এক পাও চলতে পারেন না। যে ব্যক্তি বৃন্দাবনে যাবে, যে ভক্ত বৃন্দাবনে যাবে, আগে গিয়ে তাকে রাজার জয় দিতে হবে। আর রাজার জয় মানে রাধার জয়। রাধার যখনই জয় হবে তবেই গোবিন্দ সন্তুষ্ট হবে, না হলে হবে না। তাই বুদ্ধি করে 84 ক্রোশ বৃন্দাবনটা রাধানীকে দিয়েছেন। তাই বৃন্দাবনের সরকার হলেন রাধা রানী। হ্যাঁ, তা চলুন সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে
राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार आए जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 जो राधा राधा गावे पते में पदर खा पावे जो राधा राधा गाए जो बेली पदर खो पावे वो कह जाए बेड़ा पार हाय जपे जा राधे राधे हो जाए तेरा पार जपे जा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता जो राधा नामी न हो तो रसराज बेचारा दो नहीं हो तो कृष्ण अवतार हाय जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय जपे जा राधे राधे भजे जा राधे राधे हाय भोजे जा राधे राधे বলিয়ে রাধা রানী কি জয়টা ঠিকঠাক হলো না আরেকটু জোরে বলিয়ে রাধা